This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. দেখছেন টিভি 9 বাংলা, রনিপা রয়েছে আপনাদের সঙ্গে। আর এবছরের সরস্বতী পুজো বোধহয় বেনজির বেশ কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি একের পর এক জায়গায়, জেলা থেকে শহর। সরস্বতী পুজো নিয়ে বিতর্ক দেখব। যোগেশচন্দ্র কলেজের পর নদিয়ার নগরুগরা প্রাইমারি স্কুল, বাণীবন্দনায় বেনজির ছবি প্রাইমারি স্কুলেও। পুলিশি পাহারায় হরিণঘাটার স্কুলে পুজো, জারি হয়েছে বিধিনিষেধ। স্কুলে জমায়েত না করবার নির্দেশ প্রশাসনের। স্কুলে ঢুকতে দেওয়া হচ্ছে না অভিভাবকদের। অভিভাবকরা এবং স্থানীয়রা তারা কি বলছেন শুনবো। এই চিত্র কোথা দেখেছেন? আপনারা তো পড়াশোনা করেছেন, কোনোদিন সরস্বতী পূজায় এইভাবে পুলিশ পাহারায় হয়েছে? না না, হয়নি, এটা হয়নি। না, এই তো আমার বয়সে আমি এই প্রথম দেখছি। হ্যাঁ, এটা আমি প্রথম। বিদ্যা চাইতে মাকে বিদ্যা চাইবে বাচ্চারা, কচিকাচারা পড়াশোনা করতে আসে, এটা বিদ্যার মন্দির, সেখানে মায়ের আরাধনা। সরস্বতী, হ্যাঁ, মায়ের আরাধনা তো হবে। সরস্বতী পুজো না হলে সেটা কিভাবে হবে? সরস্বতী ঠাকুর মানে বিদ্যার তো দেবী সরস্বতী, কিন্তু সেটা যদি না হয় স্কুলে এখন হ্যাঁ, বাচ্চারা এখন এই সরস্বতী পুজোর জন্য ভীষণ খুশি হয়েছে। হ্যাঁ, এই যে পুলিশি পাহারা রয়েছে, কোনোদিন দেখেছেন? না, এটা কোনোদিন দেখিনি। আমরাও তো পড়াশুনো করেছি, আমাদেরও তো স্কুল ছিল, কিন্তু এরকম কোনোদিন আমরা দেখিনি পুলিশ পাহারা দিয়ে সরস্বতী পুজো হতে। পুলিশ পাহারা দিয়ে পুজো করতে হচ্ছে স্যার, বোঝেন তাহলে। আর আমরা অঞ্জলি দিতে চাইছি, কিন্তু অঞ্জলি দিতে পাচ্ছি না, দিতে পারবো না। হয়তো শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা হবে, আমরা দিতে পারবো না। এটা আমাদের দুঃখিত, আমরা এর জন্য খুব দুঃখ প্রকাশ করছি। হ্যাঁ, অবশ্যই আমরা শিক্ষক মশাই বললেন ব্রাহ্মণ আসলে শুধু বাচ্চাদের নিয়ে পুজোটা করাবে, নির্দেশ আছে নাকি, বিডিও ম্যাডামের নির্দেশ আছে, সেহেতু উনি কাউকে অ্যালাউ করবেন না। অঞ্জলি কেন দিতে পারবেন না, কি বলছে ওপর মহলের নির্দেশ নেই, যে শুধু বাচ্চাদের নিয়ে ওনার নাকি পুজোটা করার নির্দেশ আছে। অভিভাবকদের এবং স্থানীয়দের বক্তব্য শুনছেন। পূজা এখানে অনেকদিন পর পূজা হচ্ছে বলে আমি একটু সন্দেশ নিয়ে আসছিলাম, কিন্তু মাস্টারমশাই আমাকে ঢুকতে দিলেন না, বললেন এখানে বাধা আসতে পারে, জানি না কেন। হ্যাঁ, সেটাই তো মাস্টারমশাই বললেন, হেডমাস্টারমশাই বললেন এখানে এগুলো আনা ঠিক হয়নি, কোনো বাধা আসতে পারে। স্কুলে ঢুকতে গেলে বাধা দেওয়া হচ্ছে। মহাদেব, এই ছবি বাংলায় প্রথম, একেবারে আশ্চর্যের ছবি। কেন কেন বারবার এরকম বাধার মুখে পড়তে হচ্ছে? দেখো, এই চিত্রটাই তো প্রথম, কারণ নদিয়ার মানুষ বলছেন, যারা রয়েছেন স্থানীয় তারাও বলছেন যে এই চিত্র তো সরস্বতী পুজো ঘটতে পারে এমনটা তাদের কোনোদিন ধারণাও ছিল না, তারা দেখেনি, এই প্রথম তারা দেখলেন। এবং যার নির্দেশে আজকে যারা অঞ্জলি দিতে পারলেন না, প্রাক্তনীরা যারা এসে পুজো দিতে পারলেন না, তিনি নিজেও এসেছিলেন। তিনি নিজে এসে তিনি কিন্তু সব ঠাকুর দর্শন করে গেলেন এবং তিনি বললেন এটা নাকি তার আজকের রুটিন, মানে বিভিন্ন স্কুলে তিনি যাবেন। তার যে কার কথা বলছি, যিনি হরিণঘাটা ব্লক বিডিও অর্থাৎ ব্লক উন্নয়ন আধিকারিক, তিনি এসেছিলেন। এসে তিনি বলছেন সমস্তটা মিডিয়ার বাড়াবাড়ি একটা বিষয়, কিন্তু আমরা চোখের সামনে যে চিত্র দেখলাম বা দেখছি সেই চিত্রের কথা তাকে জানতে চেয়েছিলাম। তুমি ভিডিওর কথা বলে, ভিডিও কি বলছেন আগে শুনবো। এখন যেটা প্রেজেন্ট যেটা সিচুয়েশন, দ্যাট ইজ শান্তিপূর্ণ, সকলে হ্যাপি, সকলে সহমতিক্রমে পুজোটা হয়েছে। সেটা প্রশাসন যেখানে যেখানে সমস্যা হবে সেখানে হস্তক্ষেপ নিশ্চয়ই করবে, কিন্তু অনেক সময় প্রবলেমটা ছোট থাকে, সেটাকে বড় করে দেখানো হয়। এটাও হয়েছে মিডিয়ার দৌলতে, অনেক সময় ছোট খবর অনেক বড় হয়ে যায়। তো আমি এটাই আশা করব যে সবসময় যেন সঠিক খবরটা, সঠিক তথ্যটা মিডিয়ায় যেন তুলে দেয়। মহাদেব, ভিডিও পরিষ্কার বলে দিচ্ছেন এটা ছোট খবর, মিডিয়া বড় করবার চেষ্টা করছে। কি আড়াল করবার চেষ্টা চলছে মহাদেব, এভাবে মিডিয়াকে সরাসরি নিশানা করা হচ্ছে? একদমই মিডিয়া কি ছোটকে বড় করে বা কিভাবে বড় করা যায় সেটা আমরা জানি না, কিন্তু আমরা সেটা জানি যে এই যে চিত্রটা তুমি দেখতে পাচ্ছ, এই চিত্রটা কিন্তু আমরা বড় করতে পারছি না। পুলিশের হাতে বন্দুক রয়েছে, শিশুদের হাতে ফুল রয়েছে, সেই চিত্রটা আমরা বড় করতে পারছি না। আমরা দেখছি বিদ্যালয়ের যখন পঠন পাঠন হওয়ার কথা, যখন দেবীর আরাধনা করার কথা, শিক্ষা দেবী যিনি, তার কাছে আরাধনা করবেন, প্রার্থনা করবেন শিশুরা, এটাই কাম্য, এটাই বিদ্যালয়ের বলা হয় যে এটাই সরস্বতী পুজো উপলক্ষে মূলত শিশুরা আসেন, শিক্ষকরা থাকেন, পূজা আরাধনা হয়, অঞ্জলি দেওয়া হয়। আর সেখানেই যেন ব্যতিক্রমী চিত্র, সেখানে যিনি আধিকারিক, যার নির্দেশে পুজো হচ্ছে, যিনি বিধি নিষেধগুলি আরোপ করেছেন, তিনি বলছেন কিছু তো ঘটেনি তেমন।
মিডিয়া বড় করে দেখানো হচ্ছে। মিডিয়া যদি বড় করে দেখানো হয়ে থাকে, তাকে প্রশ্ন করেছিলাম আমরা কোনটা বড় করে দেখানো হচ্ছে, আপনি বলুন কেন এত পুলিশ? আপনি যে স্কুলগুলো আজকে গিয়েছেন, বলছেন বিভিন্ন স্কুলে পরিদর্শন করছেন, কোন স্কুলে আর পুলিশ রয়েছে তিনি উত্তর দিতে পারেননি। অর্থাৎ তিনি যে স্কুলগুলো গিয়েছেন কোনো জায়গাতে পুলিশ নেই। এখানে কেন শয়ে শয়ে পুলিশ, এত কেন পুলিশ মোতায়েন করা হয়েছে, কেন পুলিশ পিকেট হয়েছে, কেন কি কারণে কি উদ্দেশ্যে তা কিন্তু তিনি বলতে পারছেন না, কিন্তু তিনি মিডিয়াকে দোষারোপ করছেন। অর্থাৎ তিনি মিডিয়াকে দোষারোপ করছেন, সেই বক্তব্য আমরা শুনলাম, দর্শকদের আমরা দেখালাম যে প্রত্যেকটা স্কুলে কি হয়, বাচ্চারা যাবে, তারা বাণী বন্দনা করবে, মা সরস্বতীর পুজো করবে, কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে পুলিশি পুলিশ পাহারা দিয়ে রেখে দিয়েছে, সেখানে বাচ্চাদের গিয়ে পুজো দিতে হচ্ছে এবং সেখানে অভিভাবকদের প্রবেশ নিষেধ। স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধি তিনি কি বলছেন শুনুন। এই জিনিসটা বলতে গেলে অনেক হয়ে যায়, কিন্তু আজকে এই পূজার মধ্যে পুলিশ থাকবে কেন বা পাহারা থাকবে কেন? আমাদের দেশের পরিস্থিতি সম্বন্ধে আমি কিছু বুঝতে পারছি না, কি চলছে আমাদের। আমি চাই না যে পুলিশ নিয়ে পূজা করুক, যার যার ধর্ম সে রক্ষা করুক। আমি চাই সম্প্রীতি বজায় রেখে সবাই চলাটাই আমার পক্ষে সুন্দর এবং শান্তি বলে আমি মনে করি। একেবারে স্বাভাবিকভাবেই রাজনৈতিক চাপানো শুরু হয়েছে। বিজেপির শুভেন্দু অধিকারী, তৃণমূলের কুণাল ঘোষ, তারা কি বলছেন শোনাবো। হিন্দু শক্তি দেখাতে এসছি আমরা। পুজো হলো, পুজো করলাম, হেডমাস্টারকে তো লাপাতা করে দিয়েছে, পুলিশের উপস্থিতিতে পুজো হবে। কালকেও পঞ্চমী আছে, আমরা ওই গ্রামে ওই অঞ্চলে পুজো করে বার্তা দিয়ে গেলাম, আগের হিন্দু নেই, পশ্চিমবাংলার হিন্দুরা এখন জেগেছে, শক্তি দেখাচ্ছে। একদম হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত এবং সনাতন বোর্ড ইমিডিয়েট তৈরি হওয়া উচিত। যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘেরাও। বাংলায় সব ধর্মের সমান অধিকার, আর সরস্বতী পুজো তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। দুর্গা পুজো, সরস্বতী পুজো এগুলো হবে না? ফলে এগুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে ইস্যু তৈরি করে কেউ বাংলাকে বদনাম করতে চাইছে। মা সরস্বতীর কাছে আমরা শিক্ষা চাই, শান্তি চাই, কিন্তু বাণী বন্দনার বেনজির ছবি বাংলার শিক্ষাঙ্গন এখন দেখছে। হাইকোর্টের নির্দেশে পুলিশের নিরাপত্তা থাকা সত্ত্বেও গতকাল যোগেশচন্দ্র ল কলেজে পড়ুয়াদের ধর্ষণ, বাঁশ পেটা করবার হুমকির অভিযোগ ওঠে তৃণমূলের ছাত্রনেতা সাব্বির আলীর বিরুদ্ধে। শিক্ষামন্ত্রী ক্যাম্পাসে পৌঁছাতেই ক্ষোভে ফেটে পড়েন সেখানকার পড়ুয়ারা। ক্যাম্পাসে ওঠে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান। কি বলছেন পড়ুয়ারা শুনবো। আজকে সরস্বতী পূজার পরে আমাদের এই প্রোটেকশন আর থাকবে না, আমরা এরপরে কি করব এই অবস্থা আমরা জানতে চাই যে আমাদের সাথে প্রতিনিয়ত কিভাবে এনারা, হ্যাঁ আমাদের অভিযোগ বহিরাগতদের বিরুদ্ধে যারা প্রতিনিয়ত কলেজে ঢোকে এবং আমাদের প্রতিনিয়ত হুমকি দেয়, এটাকে থ্রেট এবং হচ্ছে এবং বলছে বাঁশ দিয়ে তুলে মেরে এবং হাতে বাঁশ তুলেও নিচ্ছে। আর এই বিতর্কের মধ্যে আরো একটা বিতর্ক খুঁচিয়ে দিয়েছেন শাসক দলের বিধায়ক। এবার আইন হাতে তুলে নেওয়ার ইন্ধন দিচ্ছেন মদন মিত্র। বদমাইশি করেছে তাই বাঁশ দিয়ে মেরেছে। যোগেশচন্দ্র কলেজের তৃণমূল ছাত্রনেতা সাব্বির আলীর পাশে দাঁড়িয়ে একেবারে মন্তব্য করলেন কামারহাটির বিধায়ক। সাব্বির আলী পেটালে বিভেদের রাজনীতি হয় নাকি? এবার তাহলে আবিরকে দিয়ে পেটাবো, হুঁশিয়ারি দিচ্ছেন মদন মিত্র। আবির আলী না হয় যদি উত্তম কুমার বাঁশ দিয়ে মারতে যেত সেটা খুব ভালো হতো। তো কেউ যদি বদমাইশি করে তাকে বাঁশ দিয়ে পেটানো ছাড়া কি করবে? সাবির আলী পেটালে সেটা কি হয়ে যায় নাকি, কি বলে বিভেদের রাজনীতি হয়ে যায় নাকি? আমি আর সাবিতা একসঙ্গে আমরা দুজনে প্র্যাকটিস করি, আমরা রোজ একসঙ্গে গিয়ে মাস্কে গিয়ে আমরা রোজ জিম করি। মনে রাখবেন আমাদের এখানে বাংলায় হিন্দু না মুসলিম ওই জিজ্ঞাসে কোনজন, কান্ডারি বলো ডুবিছে মানুষ, সন্তান মোরমার, এটা কিচ্ছু নয়। এই যে কথাটা উঠেছে না, সাবির মেরেছে। কে মেরেছে? সাবির মেরেছে। সাবির একজন বাচ্চা ছেলে, যুবক, ছাত্র রাজনীতি করে। তুই নোংরামি করেছিস, তোকে মেরেছে। তো সাবিরের জায়গায় তাহলে আমরা ঠিক আছে, এবার থেকে আমরা আবিরকে দিয়ে মারাবো, বারণ করে দেবো। মন্ত্রী ফিরহাদ হাকিম যখন একদিকে এই সাবির আলীকে বলছেন পাকা ছেলে, তখন কামারহাটির তৃণমূলের বিধায়ক তার বক্তব্য তো শুনলেন, তিনি বলছেন বাচ্চা ছেলে করেছে। সাবির আলী পেটালে বিভেদের রাজনীতি হয় নাকি? অর্থাৎ একদিকে সাবির আলী করলে যদি সমস্যা হয় তাহলে আবিরকে দিয়ে পেটানো হবে, মানে সাবির আর আবির ধর্মীয় মেরুকরণের চেষ্টা হচ্ছে কি? হুঁশিয়ারি দিলেন মদন মিত্র। কিন্তু এবার আইন হাতে তুলে নেওয়ার ইন্ধন তার, বদমাইশি করেছে তাই বাঁশ দিয়ে মেরেছে।
অর্থাৎ এটা খুব একটা সাধারণ ব্যাপার, কেউ বদমাইশি করলে বাঁশ দিয়ে মারা যায়, মারা সম্ভব। যোগেশচন্দ্র কলেজের তৃণমূল ছাত্রনেতা এই যে সাব্বির আলী, তার পাশেই দাঁড়িয়ে মন্তব্য করছেন। তার পাশে দাঁড়ালেন কামারহাটির বিধায়ক। সাব্বির আলী পেটালে বিভেদের রাজনীতি হয় নাকি, এবার তাহলে আবিরকে দিয়ে পেটাবো। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তিনি কি বলেছেন শুনুন। আমাদের সরস্বতী ভেতরে পুজো হবে বলে বন্দুক হাতে পুলিশ বাইরে পাহারায়, আর যাদের জন্য এই বন্দোবস্ত হচ্ছে তাদের মাথাতে মুখ্যমন্ত্রীর হাত। মুখ্যমন্ত্রীর স্নেহদণ্ড মদন মিত্র বলছে সাবিরে আপত্তি থাকলে আবিরকে দিয়ে একই কাজ করাবে। মানে মারো ধরো পেটো, কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে নিরাপত্তা বিঘ্নিত করো। শিক্ষামন্ত্রীকে পেয়ে তাদের শিক্ষা ভালো এই দাবি করতে পারছেন না, দাবি করছেন হিউম্যান জাস্টিস। তাদের নিরাপত্তা নেই, কারণ তৃণমূলের বাইরের বাহিনী এসে কলেজের মধ্যে তাণ্ডব করে। সরস্বতী পুজো যে কোনো পুজো থেকে শুরু করে আর একেবারে গ্রামের তলা পর্যন্ত যে কোনো জিনিস নিয়ে রাজনীতি এবং লুট। প্রত্যেকটা বিষয়ে বোধহয় রাজনীতি ঢুকে যাচ্ছে, পুজো পার্বণও বাদ যাচ্ছে না। সরস্বতী পুজোয় যে ছবি, বেনজির ছবি দেখছে এখন এই মুহূর্তে বাংলা, একেবারে সে বিষয়ে বাকস্তব্ধ হয়ে যাওয়াই উচিত। কারণ এইবার আইন হাতে তুলে নেওয়ার ইন্ধন দিচ্ছেন মদন মিত্র। স্কুল, কলেজ, ক্যাম্পাস, সেখানে কি হবে? পড়াশোনা হবে, শিক্ষা এবং মানুষের উন্নতির বোধ জাগবে। কিন্তু সেখানে কি করা হচ্ছে? বদমাইশি করেছে তাই বাঁশ দিয়ে মেরেছে, একেবারে পরিষ্কার বলে দিলেন মদন মিত্র। এবং পাশাপাশি ধর্মীয় মেরুকরণের চেষ্টাও করলেন। বিজেপি নেতা সজল ঘোষ এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সজলদা, মদন মিত্র একদম পরিষ্কার বলে দিচ্ছেন যে সাব্বির আলী পেটালে যদি বিভেদের রাজনীতি হয় তাহলে আবিরকে দিয়ে পেটাবো। কি বলবেন? কলেজে কি মারামারিটাই চলবে, পড়াশোনার কোনো পাঠ থাকবে না? আমি বলছি এটা মদনদা কখন বলেছেন, মানে মদনদার রিয়াকশন নির্ভর করে তিনি কখন বলছেন, মানে কটার সময় বলছেন, কোন বারে বলছেন, কোন তারিখে বলছেন। মানে এক এক সময় এক এক রকম কেমিক্যাল লোচা থাকে। সাবিরের বদলে আবিরকে দিয়ে পেটাবো, এদের কপালে এত দুর্গতি নাচছে যে এদের অবস্থা একটা সময় বাংলাদেশের আওয়ামী লীগের নেতাদের যা হয়েছে এদের তাই হবে। এদের বাঁচাতে সাবিরও আসবে না, এদের বাঁচাতে সেদিন আবিরও আসবে না। কারণ এরা আসলেই কারণ নয়, যখন যাকে দরকার তাকে দিয়ে আরেকজনকে পেটায়। একটা কলেজের ব্যাপার, এ একটা বুড়ো ভাম, এই ধরনের কথা বলা উচিত? আপনি আমায় বলুন। একজন ছাত্র নেতা সে নাকি প্রিন্সিপালকে ধমকায়, তাকে মদত দিচ্ছে এরা। প্রিন্সিপাল বলেছেন কিছু টাকা চায়, টাকার জন্য এরকম করে, তার টাকার ভাগ দেয় নিশ্চয়ই মদন মিত্রকে। আসলে মদন মিত্রর আজকে কি হয়েছে, ওনার নো হেয়ার হয়ে গেছে। আজ একটা সময় গুরুত্বপূর্ণ ছিল তো, এখন নো হেয়ার হয়ে গেছে। অতএব যেখানে খুশি নাক গলিয়ে দিচ্ছে, যেভাবে ও ঢুকে বড়। আগেও বলুক, ওকে দল থেকে তাড়ানো উচিত, নয়তো দলটা যে দুর্নীতিগ্রস্ত সেটাও নিজে মুখে বলেছে। 10 কোটি টাকা দিয়ে মন্ত্রী হওয়া যায়, ও দিতে পারিনি বলে মন্ত্রী হতে পারিনি। এরপরেও ওকে দলে রেখেছে, মানে দলের কোনো আইন শৃঙ্খলা নেই এটাও বুঝে নিল। এরপরেও সব জায়গায় ঢুকতে শুরু করলো, নিজেকে প্রাসঙ্গিক করতে ওইসব যাতা বলছে, কিন্তু এর ফল মারাত্মক। কথা বললাম বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, কথা বললাম সজল ঘোষের সঙ্গে। Cancer Healer Center, a new beginning.